তুমি আমার একদমই কাছে আসবা না, বলে দিলাম। সেদিন অনেক ব্যথা দিয়েছো। ব্যথাতেই ভালোবাসা পারে, কিন্তু কি এমন করেছি যে ব্যথা পেলে? এত জোরে কেউ করে? বারবার বলেছি আস্তে করো। তোমাকে ধরে থানায় নিয়ে যাব। কেন? থানাতে গিয়ে কি করবা? আচ্ছা ঠিক আছে, সেখানেই করব, সমস্যা নেই। ওই, এসব কি বলো? আর তোমার খাট বদলাও। এত জোরে জোরে করছো, খাট শব্দ হয়েছে। বাড়ির সবার সামনে আমি বের হতে পারছি না। কেন? কেন? জোরে করার সাথে খাটের কি সম্পর্ক? তো তুমি এত জোরে করেছো, আমি ব্যথা পেয়েছি, চিৎকারও করেছি, কিন্তু আমার থেকে তোমার খাটের চিৎকার বেশি শোনা যাচ্ছিল। কি বাজে শব্দ রে! আজকে আরো জোরে করে খাট ভেঙে ফেলবো, নতুন খাট আনবো। এই না না, বাড়ির মানুষ তো প্রশ্ন করে তুমি এত জোরে করলে খাট ভাঙেনি। কি লজ্জা! লজ্জা, আমি যেতে পারবো না। আহ, বাদ দাও তো, কাছে এসো, আমার একটু আদর করি। রিফাত কথাটা বলে বর্ষাকে জড়িয়ে ধরল। বর্ষার কাঁধে মাথা দিয়ে জোরে একটা শ্বাস নিল। বর্ষার গায়ে পারফিউমের গন্ধ। এক নিঃশ্বাসে রিফাত টেনে নিল। তারপর ঠোঁট দিয়ে বর্ষার কাঁধে একটা কামড় দেয়। বর্ষা রিফাতের থেকে ঠোঁটের কামড় খেয়ে কেঁপে ওঠে। তারপর রিফাতের দিকে ফেরে। রিফাত বর্ষার দিকে তাকিয়ে থাকে। কি দেখো এমন করে? তোমার ঠোঁটে তো মিষ্টি কেন? তোমাকে বলেছে তাই না? হুম, খাই। রিফাত বর্ষার ঠোঁটে মৃদু কামড় দিল। বর্ষা আহ করে ওঠে। রিফাত বর্ষাকে বিছানার উপর শুয়ে দেয়। বর্ষার গা থেকে একটা একটা করে কাপড় খুলতে শুরু করে। তারপর রিফাত বর্ষার সাথে ওসব করতে শুরু করে দেয়। ছাড়ো তো, লাগছে অনেক। ছাড়বো না, আর একটু করি। এই এই, এত জোরে করছো কেন? আমার লাগছে তো। শুরুতে একটু লাগে এমন, তারপর সব ঠিক হয়ে যায়। দেখো, একদমই ভালো হচ্ছে না, বলে দিলাম। আমার সবকিছু ব্যথা করছে। সব সময় সব হাতেতে থাকলে ব্যথা তো হবে। লাগছে রে। ব্যথা করুক, তাতে আমার কি, আমি ছাড়বো না। তোমাকে কিন্তু পুলিশে দেব, বলে দিলাম। কেন দেবে? আমি কি করেছি? আমাকে ব্যথা দিলা কেন? বউকে ব্যথা দেওয়ার দেয় স্বামী গ্রেপ্তার। আসতেও তো করো না তুমি। এ, শখ কত! আমাকে নাকি গ্রেফতার করবে? কি সাহস! দাঁড়াও, মজা বোঝাচ্ছি। বর্ষাকে আরো শক্ত করে জড়িয়ে ধরল রিফাত। বর্ষা চোখ বন্ধ করে শুয়ে আছে। রিফাত ইচ্ছে মতো করতে থাকে। ও, আপনাদের তো পরিচয় দেওয়া হলো না। বর্ষার হাজবেন্ড হলো রিফাত, আর রিফাতের বউ হলো বর্ষা। বর্ষা সবে নতুন পুলিশ হয়েছে, আর তারপরই রিফাতের সাথে বিয়ে দিয়ে দেয়। ও জান, লাগছে তো। এমন করছো কেন? আচ্ছা, অনেক আস্তে করছি। সারাত ঘুমাতে দাওনি, একটু শান্তি দাও। শান্তির জন্যই তো করছি, এটাতে অনেক শান্তি। প্রচুর শান্তি, সরো তো। সবে তো শুরু করলাম, কিভাবে সরবো? আহ, উফ, রিফাত। রিফাত থামে না। এর ফাঁকে বলি কিভাবে বর্ষা রিফাতের বউ হলো। 6 মাস আগে রিফাত রাস্তার পাশে বসেছিল। ঠিক তখনই একটা চিৎকার শুনতে পায় রিফাত। কে যেন বলছে, বাঁচাও আমাকে, ছিনতাইকারী আমার সব কিছু নিয়ে গেল। একজন মহিলা কথাটা বলে। ছিনতাইকারী রিফাতের সামনে দিয়ে দৌড়ে যাচ্ছিল। রিফাতও পিছনে দৌড়ায়। 1 মিনিট পর ছিনতাইকারীকে ধরে ফাইট করে। ব্যাগটা উদ্ধার করলো রিফাত। ব্যাগ উদ্ধার করে যখন ফিরছিল রিফাত, তখনই পিছন থেকে একটা মেয়ে বলে উঠল, এই, হাত উঁচু কর। দিনের বেলা আমার থানায় চিন্তাই করস, তোর সাহস তো কম না। কালো রং ব্যাগটা তোর কাছে। এই যে, এদিকে আসুন, ছিনতাইকারী ধরেছি। ওই, কিসব বললেন আপনি? চোখ গেছে আপনার? চুপ, এদিকে ঘোর। চিন্তাই করে আবার তর্ক করস? তোকে তো রিমান্ডে নিব, হারামি। রিফাত ঘুরে তাকায় পিছনে। 3জন পুলিশ দাঁড়িয়ে আছে। অফিসার মেয়েটা কিভাবে রিফাতের দিকে পিস্তল তাক করে ধরে রেখেছে। রিফাত ভয় ও হাবার মতো তাকায়। সেই মহিলা দ্রুত এগিয়ে আসে। নিজের কালো ব্যাগ পেয়ে জলদি বলে, এটা তো আমার ব্যাগ। কথাটা বলেই ব্যাগটা নিয়ে দ্রুত হেঁটে সেখান থেকে কেটে পড়ে। রিফাত পুলিশ মেয়েটার দিকে তাকায়। নাম প্লেট দেখলো বর্ষা চৌধুরী, তবে রিফাতের থেকে বয়স কিছুটা কম। রিফাতকে ঝাড়ি দেয়। ওই ছিনতাইকারী, তোর নাম কি? চল থানায়। বজ্জাত ছেলে, এই বয়সে কাজ না করে চিন্তাই করে বেড়ায়। আজ বোঝাবো তুমি কোন পুলিশের পাল্লায় পড়েছ। দেখুন, আপনার ভুল হচ্ছে। আমাকে দেখে কি আপনার ছিঁড়ে মনে হয়? ওরে বেটা, আবার মুখে মুখে তর্ক করিস? তোরে দেখে ছিনতাইকারী মনে হচ্ছে না, ডাকাত মনে হচ্ছে। চল থানায়। আমি কেন থানায় যাব? আমি তো ছিনতাইকারীকে ধরেছি।
তারপর ব্যাগটা উদ্ধার করে ফেরত দিতে যাচ্ছিলাম। হাবিলদার দেখুন, ছিনতাইকারী কি সুন্দর গল্প বানাতে পারে। শোন চোর ছেলে কোথাকার, তোর মতো এমন ছেঁচড়া ছিনতাইকারী বহু দেখেছি। এসব গল্প বলে কাজ নেই। আমি সত্যি বলছি, আমি কেন ছিনতাই করব? আমার বাইকটা দেখুন, ওই যে রাখা, বাইকের দাম 6 লাখ টাকা। আমি কেন তাহলে ছিনতাই করব? কি? তার মানে তুই বাইকও চুরি করোস? ওই কাগজপত্র দেখা। এখন তো কাগজপত্র সাথে নেই, তবে আপনারা অপেক্ষা করেন, আমি সব কাগজ আনছি। আমাদের কি তোর মতন মদন লাগে? তোকে ছাড়ি আর তুই পালিয়ে যাস। চল থানায়। এত কথা বলিস কেন? তোকে আমরা ফাইট করতে দেখিনি, যাচ্ছিলাম। মহিলা চিৎকার করে বলে কালো ব্যাগ ছিনতাই হয়েছে। এদিক দিয়ে ছিনতাইকারী গিয়েছে, এদিকে আসতেই তোর হাতে কালো ব্যাগটা দেখেছি। তারপরে তুই ছিনতাইকারী? কি ফালতু কথা বলেন? আপনি আমাকে চেনেন? নতুন আসছেন আপনারা? ওরে হারামি, আমাকে আবার ক্ষমতা দেখায়। দাঁড়া বেটা, তোর আজকে কি করি? ওই হাত করা পড়াও, যা বলার তুই আদালতে গিয়ে বলবি। হাজব তো, পুলিশ হয়েছেন বলে যা ইচ্ছে তাই করবেন নাকি? এরপর বর্ষা রিফাতের হাতে হাত করা পরিয়ে থানায় নিয়ে আসে। রাস্তার এক পাশে রিফাতের বাইক পড়ে থাকে। কোনো কিছু বলার সুযোগ দেয়নি পুলিশ। রিফাতের এত রাগ হয় যে সব কিছু মনে হচ্ছে আছাড় দিবে। রিফাতকে থানায় নিয়ে এসে লকআপে ভরে। রাগে সারা শরীর জ্বলছে রিফাতের। এই অফিসারকে তো শাস্তি পেতেই হবে। লকআপে ঢুকে রিফাত বলল, বর্ষা, শোনেন, এদিকে তাকান। কি বল? আপনার বয়স কি 25-এর কাছাকাছি? কেন রে? ওই তুই চুপ থাক হারামি, আমি বিয়ে করিনি এখনো। আমাকে বিয়ে করবেন? আজ থেকে আপনাকে বউ বলে ডাকবো। আপনাকে ভালো লাগছে, বিয়ে করবো আপনাকে। কি? ওই কি বললি তুই? প্রথমে তোরে ছিনতাইকারী হিসেবে ধরলাম, বাইকও চুরি করেছিস, এখন ট্রিজার। থানায় দাঁড়িয়ে পুলিশকে ট্রিজ করছিস? তোর এত বড় সাহস! তোরে ডান্ডা মেরে ঠান্ডা করব। দাঁড়া, তোকে আমি সারা জীবন জেলে ভাত খাইয়ে ছাড়বো। 1 মিনিট, কাউকে বিয়ের প্রস্তাব দেওয়া কিভাবে টিজিং হয় আমাকে বোঝান তো। আপনি সুন্দরী, আপনাকে দেখে রিমান্ডে থাকা আসামিও বলবে আমি সুন্দরী অফিসারের হাতে মার খেতে চাই। ফাঁসির আসামিও বলবে শেষ ইচ্ছে আমি এই সুন্দরী অফিসারকে চুমু খেতে চাই। আর আমি তো এখানে কিছুই করিনি, বলিনি তো আপনাকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করব। তোকে যে কি করবো আমি, দাঁড়া অপেক্ষা কর। কথাটা বলেই বর্ষা হাতে বড় একটা ডান্ডা নেয়। তারপর লকআপের ভিতরে আসে। রিফাত বর্ষার দিকে তাকিয়ে মুচকি হাসল। বর্ষা রিফাতের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে থাকে। তারপর একটা বাড়ি দেয় রিফাতের পায়ে। রিফাত তখন আস্তে করে বলে, আপনি যে আমাকে মারছেন এটা সবাই দেখছে। আমি যদি আপনাকে একটু চুমু খাই, সবাই এটাও দেখবে। তখন কি হবে বলেন তো? হ্যাঁ, আমি কিন্তু ছেলে মানুষ, আমার শক্তি আপনার থেকেও বেশি। দেখি একটু চুমু দিই ঠোঁটে। তোকে এবার আমি গুলি করব, দাঁড়া। আপনি এত ভারী মেশিন তুলতে পারবেন তো? দেখাচ্ছি তোকে, দাঁড়া। অন্য কিছু দেখাবেন? আমি হেল্প করি। বেয়াদব ছেলে। বর্ষা ডান্ডা দিয়ে আবার একটা বাড়ি দিতে যাচ্ছিল রিফাতকে। ঠিক তখনই দরজা দিয়ে থানার বড় অফিসার প্রবেশ করে। বড় অফিসার রিফাতের বন্ধু, ওর নাম শাকিল। শাকিলের পরেই বর্ষার অবস্থান। শাকিলকে দেখেই সবাই স্যালুট দেয়, কিন্তু শাকিল লকআপের ভিতরের দিকে তাকিয়ে দেখে রিফাতকে। সাথে সাথেই বর্ষাকে বলে, এই বর্ষা, এটা কি করছেন? থামেন থামেন। আর রিফাত, তুই এখানে কি করিস? কি হয়েছে? আর বলিস না, তোর এই অফিসার আমার গার্লফ্রেন্ড, ঝগড়া হয়েছে, তাই রাগ করে বলেছি ব্রেকআপ। আর তখনই তো আমাকে থানায় ধরে এনেছে। এমন ভাব করছে যেন আমাকে চেনেই না, ছিনতাইকারী ট্যাগ লাগিয়ে দিয়েছে। কি আমাদের ভাবি উনি? বাহ, ভালো জায়গাতে চান্স পেয়েছো মামা। সুন্দরী বউ পাবা, বাহিরে আয়। বর্ষা আমার বন্ধু, ও দ্য গ্রেট বিজনেসম্যান রিফাত আহমেদ। বের হ তুই। কিন্তু স্যার, ও আমার সাথে। আরে, সংসারের ঝামেলা ঠিক হয়ে যাবে। আয়, হাবিলদার দরজা খোলো। বর্ষণ, চল বাহিরে যাব। টাটা চান, পরে দেখা হবে। বলেছিলাম ঘরের ঝামেলা ঘরে মেটাই, তুমি থানায় পুলিশ করলে। কথাগুলো বলে রিফাত সেখান থেকে চলে আসে। বর্ষা রিফাতের দিকে তাকিয়ে ফোঁস করতে থাকে। রিফাত তো বর্ষাকে রাগাতে পেরে অন্যরকম আনন্দ পায়। বাইরে এসে শাকিলকে সব সত্য বলে, তবে বর্ষাকে বিয়ে করার কথাটাও বলে। শাকিল আসে রিফাতের বাড়িতে। বর্ষাকে বিয়ে করবে সেটা রিফাতের বাবা মাকে জানিয়ে দেয়। তার সপ্তাহখানিক পরেই হুট করেই বর্ষাকে রিফাতরা দেখতে চলে আসে। বর্ষা জানে না কারা তাকে দেখতে এসেছে। বর্ষার মা বাবা রিফাতের সাথে বর্ষাকে বিয়ে দিতে রাজি হয়। বসে আছে রিফাত। কিছু সময় পর বর্ষা আসে সামনে। রিফাতের দিকে তাকাতেই রিফাত একটা চোখ টিপ দিল।
বর্ষার রাগে কটমট করে ওঠে, কিন্তু কিছুই বলতে পারে না। সব শেষে রিফাত আর বর্ষা একটা রুমে আসে আলাদা কথা বলতে। ওই আপনার সাহস এত বেশি কেন? আপনি সত্যি আমাকে বিয়ে করতে চলে এসেছেন? আপনাকে আমি বিয়ে করবই না। কি বলেন এসব? আপনি করবেন না তো আপনার বোন করবে? সমস্যা নেই, শালি তো আধা ঘর আলি। হ্যাঁ, ওই কি বললেন? আমাকে বিয়ে না করে অন্য মেয়ের দিকে নজর? আপনাকে আমি জেলের ভাত খাওয়াবো বলে দিলাম। সমস্যা নেই। আমার শ্বশুর তো ফকির নেই, তার জামাইকে খাবার দিতে পারবে না, এই জন্য মেয়েকে দিয়ে জেলের ভাত খাওয়াবে। বুঝেছি আমি। আপনি একটা ফালতু ছেলে, আমি আপনাকে বিয়ে করব না। তাহলে কি জোর করে বিয়ে করবো? হ্যাঁ, জোর করতে অনেক মজা, বুঝলেন? ছি, কি সব কথা বলছেন আপনি? রোমান্টিক কথা বলছি বালিকা। আমি তোমার মনের স্থানে দেখতে চাই, তাহলে আগে থেকে সাবধান থাকবো। আপনি একটা শয়তান মার্কা ছেলে। বেশি কথা বলেন, এখানে সব করবো বলে দিলাম। মানে কি করবেন? শুভ কাজ সেরে ফেলবো, মানে বাসর রাত। ফুটটা বিলাই, তোর আমি সত্যি সত্যি জেলে নিয়ে যাব, তারপর ডান্ডা মেরে তোর হাত পা ভাঙবো। বারে, বাসর রাতে কি করে মানুষ? হ্যাঁ, গল্প করে তারপর ঘুমিয়ে যায়। আপনাদের কি হেব্বি লুচু মহিলা? হ্যাঁ, কিসব চিন্তা করছেন, কিসব চিন্তা করেন? ছি, তার বাসর ঘরে এটাও করে? কোনটা? রিফাত বসা থেকে উঠে বর্ষার কাছে আসলো। তারপর আচমকা ওরা ঠোঁটে একটা চুমু দিল। বর্ষার নিচের ঠোঁটে মৃদু কামড় দিল। আস্তে, তোর কামড়ে খাবে নাকি? এতদিন তুমি যে আমার উপর মানসিক নির্যাতন করলে, সেটা শোধ নিবা না? ওটা তো ভালোবাসা, এর আগে লাইন সবাই মারে। জোরে জোরে ব্যথা দিয়ে করে, তাই না? সবাই করে, তুমি করো না খালি। কামড় দিয়ে ঠোঁটে। না না, ব্যথা পাবো। আহ, আস্তে। ঠোঁটে কামড় দিলাম, ব্যথা হলো, সব হলো। শয়তান মেয়ে। বর্ষা রিফাতের ঠোঁটে আরো একটু কামড় দিল। রিফাতও বর্ষার ঠোঁটে কামড় দিয়ে দ্রুত রুম থেকে বের হলো। তারপর সবাইকে বলে এই মেয়েকেই বিয়ে করব। রিফাত ওদের বাড়ি থেকে বের হয়, ঘুরে একবার পিছনে তাকায়, দেখে বর্ষার ছাদে দাঁড়িয়ে রিফাতের দিকে তাকিয়ে আছে। রিফাত মুচকি হেসে একটা ফ্লাইং কিস দিয়ে গাড়ি নিয়ে বর্ষাদের বাড়ি থেকে চলে আসে। তারপর বর্ষার সাথে আজকে রিফাতের বিয়ে হয়েছে, এখন ওরা বাসর ঘরে আছে। করুক বাসর। ধন্যবাদ সবাইকে।